সমবেত নির্বাণকামী নরনারীগণ, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দানের চেয়ে ত্রিশরণ শক্তিশালী। আপনারা বৌদ্ধগণ খুব কর্মব্যস্ত থাকেন, নিজের আহার বাসস্থান জোগাড় করার জন্য দিন রাত্রি পরিশ্রম করেন। যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, সবাই ব্যস্ত, সবাই কর্মব্যস্ত। বড় বড় ধর্ম করার আপনাদের পক্ষে সময় হয় না, বড় বড় দান করার সময় হয় না, শীল পালন করার জন্য পর্যাপ্ত সময় পান না। এই কারণে আমি বেছে নিয়েছি আজকে আপনাদেরকে খুব সহজতম বিষয়, একটা বৌদ্ধ ধর্মের মূল জিনিসটা আলোচনা করার জন্য, যেটাকে আমি নাম দিয়েছি দানের চেয়ে ত্রিশরণ শক্তিশালী। আপনারা অনেকে অবাক হবেন, এই ভান্তেটা কি বলে, এটা ত্রিশরণ কি করে শক্তিশালী হয়? কত বড় বড় কথা আছে, শিলের কথা আছে, পঞ্চশীল, অষ্টশীল, দান ভাবনার কথা, সেগুলি না বলে আপনি একথা বলছেন কেন? আমি সেটা সর্বসাধারণের জন্য বলছি, অতি দরিদ্র লোকের জন্য বলছি, যারা দান করতে পারে না, যারা শীল পালন করতে পারে না, তারা শুধু শুধু ত্রিশরণ গ্রহণ করে, ত্রিশরণ মনে প্রাণে রক্ষা করেন, তাহলে ত্রিশরণের গুণ অনেক অনেক শক্তিশালী। আমি কয়েকটি সামান্য উদাহরণ দিয়ে কথাটা বলতে চেষ্টা করব। সেটা হচ্ছে, এই ত্রিশরণ গ্রহণকারী অনন্ত অনন্ত যুগ সুফল দান সুফল পান। আমি একটা সামান্য উদাহরণ দিচ্ছি। রাজগিরে রাজা বিম্বিসার আমলে একজন কাঠুরিয়া ছিলেন। সে কাঠুরিয়া বন থেকে কাঠ সংগ্রহ করে শহরে আনে বিক্রি করতেন। খুব দরিদ্র কাঠুরিয়া। এই কাঠুরিয়া তার ছোট শিশুটাকে নিয়ে বনে কাঠ আহরণ করতে যেতেন। তাই উনি একদিন কাঠ আহরণ করে নগরে আস্তে আস্তে নগরের ধার বন্ধ হয়ে গেছে, সেদিনের জন্য বন্ধ। এখন নগরের ধার খুলবে পরের দিন সকালবেলা, তাই বাধ্য হয়ে তাকে নগরের বাইরে অবস্থান করতে হলো। তার লাকড়ির লম্বা গাড়ি, ঠেলা গাড়ির মতো, সেখানে তার শিশুটাকে রেখে, শিশু ঘুমিয়ে পড়ছে রাত্রে, আর এই কাঠুরিও ঘুমিয়ে পড়ছে। এই ধারের কাছে, গেইটের কাছে ছিল একটা শ্মশান। সেই শ্মশানে থাকতো দুইটি যক্ষ। একটি যক্ষ বৌদ্ধ ধর্মের অনুসারী বা বৌদ্ধ ধর্মকে শ্রদ্ধা করেন, আর একটা যক্ষ ছিল ভয়ঙ্কর, সে বৌদ্ধ ধর্মকে শ্রদ্ধা করে না। যখন এই তুলতুলে শিশুটিকে দেখল, তখন ওই যক্ষটা বলছে, এই আজকে একটা খাবার পেলাম। তার বন্ধু, যিনি বৌদ্ধ ধর্মে অনুসারী শ্রদ্ধা করেন, যক্ষকে বলছে, বন্ধু, আজকে আমি একটা ভালো খাবার পেয়েছি। সে বলল, কি? ওই যে দেখো না, ওই শিশুটা, কাঠুরিয়ার শিশুটা এখানে শুয়ে আছে, ওকে আজকে আমি খাবো। তখন বৌদ্ধ ধর্মের অনুসারী এই যক্ষ বলছে, দোস্ত, এই কাজটা ভুলেও করিও না। বলছে, কেন? বলে যে এই শিশুটা ত্রিশরণ গ্রহণকারী, ও ত্রিশরণ রক্ষা করে, তুমি কখনো ওকে টাচ করিও না। বলে যে, না, তোমার কথা শুনবো না। এই কথা বলে সে বন্ধুর কথা উপেক্ষা করে আসলো কাঠুরিয়ার ছেলেটার কাছে। কাঠুরিয়া ঘুম, কাঠুরিয়া শিশুটা ঘুম, সারা ক্ষুধার্ত।
সে শিশুটাকে স্পর্শ করতে গেল, তখন বিশ্বাস করবেন না, ওই যে ইলেকট্রিকের শক দিলে যে অবস্থা হয় সেরকম একটা তীব্র শককে সে যক্ষ একদম অনেক দূরে, শ্মশান থেকে অনেক দূরে গিয়ে পড়ছে, মাটিতে পড়ছে। তো মারে বাবারে করে চিৎকার করে সেখান থেকে উঠে সে আসলো। তখন ওই বন্ধুর কাছে, যক্ষ বন্ধুর কাছে আসলো, বলেছে, দোস্ত তোমার কথাই ঠিক, ওই ছেলেটা তো ভয়ঙ্কর, ওকে তো আমি টাচ করতে পারিনি, টাচ করতে গিয়ে দেখো কত দূরে গিয়ে আমাকে নিক্ষেপ করলো। তখন বুদ্ধধর্মের অনুরাগী যক্ষটি বলল, আমি তো তোমাকে বলেছি এই শিশু ত্রিশরণ রক্ষা করে, তুমি তার কাছে গিয়ে শুনতে পাইবে সে ঘুমের মধ্যেও নিজে নিজে বলছে নমতাস্সা নমতাস্সা নমতাস্সা, তার ভিতরে অন্তর থেকে 30 করণ নমতাস্সা নমতাস্সা শব্দ বের হচ্ছে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। এখন দোস্ত তুমি যে বিরাট অপরাধ করেছ, এটার শাস্তি তো আরো বেশি আছে, শুধু ধাক্কা খেয়েছো তা নয়। তাহলে কি করব? তোমার মহা বিপদ আছে, তুমি বিপদ থেকে রক্ষা করতে পারো যদি এই শিশুটার জন্য ইয়া করতে পারো, কিছু উপকার করতে পারো। বলছে কি উপকার করব? বলছে দেখো তো শিশুটা রাত্রে খায় নাই, সে খুব ক্ষুধার্ত, নগরের ধার বন্ধ হওয়াতে সে ঢুকতে পারে না, কিছু খেতে পারে না, তুমি তার জন্য কিছু খাওয়া নিয়ে আসো। এখন এত রাত্রে কোথায় খাওয়া পাবে? সেই যক্ষ ছদ্মবেশে ঢুকলো রাজা বিম্বিসার ইয়াতে, রাজগৃহে ঢুকলো, রাজার ভবনে ঢুকে এটা সোনার থালায় করে কিছু খাবার নিয়ে আসলো শিশুটার জন্য। এসে মধ্যরাত্রে শিশুটাকে জেগে খাওয়াটা সে দিয়ে আসলো। শিশু তো দেখে না যক্ষটিকে। সে খাওয়া দাওয়ার পরে সেই থালাটা, শিশুর থালাটা নিক্ষেপ করলো, কিন্তু যক্ষ কি করছে, এই থালাটা সে তার লাকড়ের ইয়ার ভিতরে ঢুকে রাখছে। তো এদিকে যা হোক বোর হয়ে গেছে, নগরের ধার খুলে গেছে, তারপরে কাঠুরিয়া তার কাঠের গাড়ি নিয়ে নগরে প্রবেশ করছে। এদিকে রাজার বিম্বিসার অন্দর মহলে হুলস্থুল পড়ে গেছে, রাজার সোনার তালা কই, নাই কেন, কে চুরি করছে? চারিদিকে খুসখুস, এদিকে সৈন্য সামন্ত ঘুরতেছে, ওই সুরের খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এখন যারা নগরের ভিতর চলাফেরা করছে তাদের সবাইকে তাল্লাশি করছে। তাল্লাশি করতে করতে ওই কাঠুরিয়ার কাঠের ভিতরে সোনার তালাটা পাওয়া গেল। এই তো ভয়ঙ্কর ব্যাপার। রাজার সৈন্যরা তাকে বেঁধে নিয়ে গেল রাজ পরিবারে, নিয়ে গিয়ে বলল যে কি ব্যাপার, তুমি এই রাজার থালা চুরি করছো কেন? কাঠুরিয়া বলেছে, আমি তো কিছুই জানি না, আমরা তো কিছু চুরি করি নাই, আমাদের তো রাত্রে ঢুকতে পারি নাই, আমরা নগরের ধার বন্ধ ছিল, সকালবেলা নগরের ধার খুলে দেওয়ায় আমরা ঢুকছি, আমরা কিছুই জানি না। যজ্ঞ কি করছে, কৌশলে ওই সোনার থালার মধ্যে একটা পত্র লিখছে, বলছে রাজা মহাশয়, এই সোনার তালা এই শিশু চুরি করে নাই, আমি তার জন্য রাজভবন থেকে কিছু খাদ্য এনে শিশুটাকে দিয়েছি, এই থালাটা আমি এখানে রেখে গেছি, এই শিশুটি ত্রিশরণধারী, এই কারণে আমি এই কাজটা করেছি, শিশুর কোনো অপরাধ নাই। রাজা এটা পাঠ করার পরে তখন শিশুটিকে ডাকছে, ডাকার পরে কাঠুরিয়া তার বাবা সহ জিজ্ঞাসা করছে, তুমি কি করো? বলেছে, রাজা মহাশয়, আমি তো শুধু সবসময় ত্রিশরণ করি, আমি নমতাস্সা বলি, নমতাস্সা বলি, নমতাস্সা বলি। তাই আমি বলি আপনাদেরকে, আপনারা যে তাবিজ নেন না বিভিন্ন বিপদ থেকে উদ্ধারের জন্য,
আপনাদের ছেলে মেয়ের জন্য, স্ত্রী পুত্রের জন্য, রক্ষা পাওয়ার জন্য এই ত্রিশরণ মন্ত্র হইল রক্ষা কবচ তাবিজ। আমি অনেক সময় ছাত্রদেরকে উপদেশ দিই, বৌদ্ধ ছাত্রদেরকে, এই যে তোমরা ত্রিশরণের তাবিজ গ্রহণ করো, এই তাবিজ গ্রহণ করলে বিপদ আপদ হবে না, কোনো রকমের বিপদ থেকে উদ্ধার হবে ত্রিশরণ। সুতরাং দানের সেই ত্রিশরণ অনেক বড়। আর একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে বুদ্ধ, আপনারা জানেন, শাক্য বংশের সন্তান। এই শাক্য বংশে ওনার একজন জ্ঞাতি ছিলেন, তাকে মানুষ শরণ উপাসক বলতো। শরণ উপাসক কেন বলতো? এই লোকটা সর্বক্ষণ মদ খাইত, সারাক্ষণ মদ খাইত। লোকজন তাকে পছন্দ করতো না, সে কোনো শীল পালন করতো না। তো এই লোকজন তাকে বলতো শরণ উপাসক। এ শুধু শরণ জানে, আর কিছু জানে না। তো এখন কি করছে, এক লোক দুষ্টামি করে বলছে, এই শরণ, তুই যদি একটা কাজ করতে পারস, তোর 1 লাখ টাকা দেবো। ও কি? তুই বলবি বুদ্ধ বুদ্ধ নয়, ধর্ম ধর্ম নয়, সঙ্গ সঙ্গ নয়। ও কি করলি তুই? তোর একবারে ভিড়ে শেষ করে ফেলাবো। ও কেন? যে আমি এটা বলতে পারবো না, 1 লাখ টাকা দেবো, মদ ভালো করে খেতে পারবি? ও না, আমি এটা করবো না। করবি না? এই অবস্থায় এই লোকটা একদিন মারা গেল। তখন সবাই চিন্তা করছে, এই লোকটা এত মত করছিল, কোনো ধর্মকর্ম করতো না, কোনো শীল পালন করতো না। তখন মহানাম সাক্ষ্য ছিল শুদ্ধোধন রাজার জায়গায়, কবিলা বা রাজা। তো সবাই গিয়ে ওনার মহানাম সাক্ষ্যকে অনুরোধ করলো যে আপনি একটু বুদ্ধরে জিজ্ঞাসা করেন, এই যে শরণ উপাসক এত মত করছিল, সে মরে কোথায় গেছে? মহানাম সাহেব বুদ্ধকে গিয়ে জিজ্ঞাসা করছে, ভগবান বুদ্ধ, সবাই বলতেছে আপনার কাছ থেকে একটা কথা জানার জন্য। বলেছে কি? বলেছে এই যে লোকটা শরণ উপাসক যাকে বলতো, সে তো হারাকুম মত খেত, সে তো কোনো ধর্মকর্ম করতো না, কোনো বিহারে আসতো না, কোনো বিক্ষরে স্বয়ং দিত না, সে মারা গেল, সে কোথায় উৎপন্ন হয়েছে? বুদ্ধ একটু এমনি এসে বলল, মহানাম, সে দেবলোকে জন্মগ্রহণ করছে। কি? এই মতকর দেবলোকে গেছে? তা কি করে হয়? এই যে মতকর কি করে দেবলোকে যায়? বলে যে মহানাম, তার যে স্মরণ, ত্রিস্মরণ এত শক্তিশালী ছিল, তার মদ্যপানজনিত পাপ থেকে বেশি ছিল। সে মদ খাইয়ে যে পাপ করত, সেই পাপ থেকে সে আরো বেশি ত্রিস্মরণ পালন করে, ত্রিস্মরণকে রক্ষা করে, ত্রিস্মরণকে মনে লালন করে, ধারণ করে, বেশি উপকার, বেশি চেতনা সমৃদ্ধ হয়ে পুণ্য কাজ করত। তা সুতরাং ত্রিস্মরণের পুণ্য মদ পানের পুণ্যর চেয়ে বেশি হওয়াতে সে নরকে না গিয়ে সে দেবলোকে চলে গেছে। সবাই অবাক হয়ে গেল, আরে ত্রিস্মরণের এত শক্তি, ত্রিস্মরণ এত শক্তিশালী, তাহলে তো আমরা এই ত্রিস্মরণ গ্রহণ করব। বুদ্ধ বলল, ত্রিস্মরণ অপায় বন্ধ করে, ত্রিস্মরণ গ্রহণ করলে কেউ অপায়ে যায় না। ত্রিস্মরণ এত শক্তিশালী, মানুষের ভূত প্রেত ভয় পায় না। আপনি ত্রিস্মরণ গ্রহণ করেন, ভূত প্রেত আসবে না সামনে। আর একটা উদাহরণ হলো যে এটা হচ্ছে বুদ্ধের, এই গৌতম বুদ্ধের আগের বুদ্ধ, কশ্যপ বুদ্ধের সময় একজন লোক ছিলেন, ওনার নাম ত্রিস্মরণ গমনীয়, ত্রিস্মরণ গমনীয় ব্যক্তি। উনি খুব ধার্মিক লোক ছিলেন। ওনার একবার ইচ্ছা হয়েছিল, উনি অতীতে বুদ্ধগণের পূজা করেছে। অনুমোদর্শী বুদ্ধের সময়কালে তিনি চন্দ্রবতী নগরে এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তখন ওনার খুব ইচ্ছে হয়েছিল যে আমি একটু ব্রহ্মজ্ঞা গ্রহণ করব, ভিক্ষু হব।
কিন্তু মুশকিল হলো তার মা বাবা ছিল অন্ধ। মা বাবা হলো বৌদ্ধ ধর্মে ব্রহ্মতুল্য, যারা মা বাবাকে কাঁধে রেখে 100 বছর খাদ্য পানীয় সব ওখানে কাঁধের উপর খাওয়ায় এবং পায়খানা ভস্রাও কাঁধের উপর করে, তারা যে পুণ্য সঞ্চয় করে, বুদ্ধ বলেছেন এই ব্রহ্মর সেবা অত্যন্ত পুণ্যময়, তারা কখনো নরকে যাবে না। এই লোক শুধু প্রপঞ্চা গ্রহণ করতে পারলো না, মা বাবা অন্ধ ছিল তাদের সেবা করার জন্য, ব্রহ্মের সেবা করার জন্য। তখন উনি কি করলেন, খুব দুঃখিত হয়ে তখন অনুদর্শী বুদ্ধের তিনি প্রধান সেবক, ওনার নাম হলো নিঃস্ব, ওনার কাছে গেলেন। বলেছে, বান্তে, আমার তো বড় ইচ্ছা ছিল ভিক্ষু হওয়া, আমি তো ভিক্ষু হতে পারছি না আমার বাবার সেবা করার জন্য, ব্রহ্ম সেবা করার জন্য আমি কি করব? তো নিঃস্ব বা প্রধান সেবক বললেন, এই ভদ্রলোক, আপনি ত্রিশরণ গ্রহণ করে জীবন কাটান। ত্রিশরণ গ্রহণ করে সে জীবন শেষ করছে। এই ভদ্রলোক কি করলো, পরবর্তীকালে আমাদের এই গৌতম বুদ্ধের সময় জন্মগ্রহণ করে, প্রপঞ্চা গ্রহণ করে, সাধনা করে নির্বাণ অরহত হন, নির্বাণ গমন করেন। তাই আপনাদেরকে বলছি, আপনারা আমার জ্ঞাতি, আপনারা আমার বৌদ্ধ জনগণের সেবক, আপনারা আমাদের ধর্মের সেবক, ভিক্ষু সংঘের সেবক। আপনাদেরকে আমি অত্যন্ত সহজ একটা পন্থার কথা বলছি। আপনাদের এই পন্থার জন্য কোনো টাকা খরচ করতে হবে না, অর্থ ব্যয় করতে হবে না, বেশি সময়ও লাগবে না, এবং এটার জন্য কোনো স্থান কালও লাগবে না। যেখানে যান সেখানে এই ত্রিশরণকে রক্ষা করতে পারবেন। রাত্রে ঘুমানোর সময়, কাজ করার সময়, কোনো গমন করার সময় ত্রিশরণকে স্মরণ রাখুন। ত্রিশরণকে রক্ষা কর, ত্রিশরণ আপনাকে রক্ষা করবে, ত্রিশরণ আপনাকে অপায়ে যেতে দেবে না। তাই সবাই ত্রিশরণ মুখে ওম সব্বে সত্তা সুখিতা হন্তু, সাধু সাধু।